মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে এক অব্যক্ত যন্ত্রণায় দিন কাটছে এক দম্পতির। বছর 15 বয়সী ওই কিশোরকে বাধ্য হয়ে পায়ের শিকল বেঁধে রাখতে হয়। মালদহ জেলার পুরাতন মালদা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের অধীন মঙ্গলবাড়ির সামুন্ডাই কলোনি এলাকার ওই কিশোরের নাম সুজিত মণ্ডল। শিকল ছাড়া থাকলে সে পাড়া প্রতিবেশী থেকে পরিবারের সকলকেই মারধর করতে থাকে। কারো মাথায় পাথর ছুঁড়ে মারে, কাউকে লাঠি পেটা করে, বৃদ্ধ বৃদ্ধাদের পেছন থেকে ঠেলে দেয়। সুযোগ পেলেই প্রতিবেশীদের ধারালো বটি দিয়ে কাটতে যায়। ছোট ছোট শিশুরা সুজিতের ভয়ে বাইরে বেরোতে পারে না, এমনকি তার ভয়ে বাড়িতেই থাকতে পারে না ওই কিশোরের ছোট বোনও। যখন তখন তাদের নির্দয়ভাবে মারধর করে মানসিক ভারসাম্যহীন ওই কিশোর। তার অত্যাচারে অতিষ্ঠ প্রতিবেশীরা কখনো কখনো তার বাবা মায়ের ওপর চড়াও হয়ে তাদের মারধর করেছেন বলে জানান ওই কিশোরের মা মাম্পি দেবী। সুজিতের বাবা লরি চালক, সে কারণেই দিনের একটা বড় সময় তাকে থাকতে হয় বাড়ির বাইরে। মানসিকভাবে অসুস্থ ওই কিশোরের আশু প্রয়োজন সুচিকিৎসার। মাম্পি দেবীর কাতর আবেদন, তার ছেলের ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে। এই ওয়ার্ডের তৃণমূল পুরপিতা বিভূতি ঘোষও সরকারের কাছে প্রার্থনা জানিয়েছেন কিশোরের চিকিৎসার একটা ব্যবস্থা করার। মালদার বিধায়ক গোপাল সাহা বলেন, রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জেলা শাসক অথবা মহকুমা শাসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা যায়, কিন্তু তিনি স্বয়ং এ ব্যাপারে উদ্যোগী হবেন কিনা সে ব্যাপারে কিছুই জানাতে চাননি। ছেলে খুব অত্যাচার করে, পাড়াতে থাকতে পারে না, পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে। পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো, না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি। আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাবো কোথায় যে এই বাচ্চাকে নিয়ে যেখানে যাবো সেখানে মারবে আমাকে ধরে ধরে। ছেলের সমস্যার লোককে মারে, বাড়িতে থাকতে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে, ঢিল ছুঁড়ে, বড় বড় ইট চাপা ইট ছুঁড়ে ছুঁড়ে মারে। বর্তমানে হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে, যদি পাশ দিয়ে যায় তো বয়স্ক বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে। ওই বয়স্ক বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায় আমি কোথায় থেকে দিব? প্রত্যেকদিন অভিযোগ থাকেই, বাড়িতে থাকতে গেলেও শুধু ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধান্দাটা লেগে। ওর জন্য আমি মার খেয়েছি, 3 বার মার খেলাম ওর জন্য, এই ছেলের জন্য। এরকম কি মার খাওয়া পাড়ার লোকে যে মারছে ধরে এরকম কি ভালো লাগছে? না, মেয়েকেও ভয়ে রাখতে পারছি না, পাশে বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে। যে আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন। আমাদের দারুণই সমস্যা, সব সময় মারে, ঢিল ছুঁড়ে, হ্যাঁ কলিং বেল বাজায়, বাচ্চা থাকলে বাচ্চাকে মারে, এই বটি, এমনকি বটি, বড় বড় ঢিল সব ছুঁড়ে। ভয় করে না, হ্যাঁ মেয়েটাকে অত্যাচারের জন্য, হ্যাঁ অত্যাচারের জন্য বেঁধে রাখে। ওকে নিয়ে যান। এই ব্যাপারটা আমি না, আমাদের গোটা পাড়াই জানে। ছেলেটা হচ্ছে উজ্জ্বল মণ্ডলের, সুজিত মণ্ডল ছেলেটার নাম। সে মাঝে মাঝেই পাড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ওর কোনো কথা নাই, কথা বলছে না, কিন্তু ঝট করে একটা মানুষকে ইট মেরে দিচ্ছে, কাউকে লাঠি মারছে। এগুলো করাতে পাড়ার মানুষও বারে বারে গিয়ে আমাদের কাছে অভিযোগ করছে, ওর বাবা মায়ের কাছেও করছে। বাবা মা বাধ্য হয়ে, যেটা শিকল দিয়ে বেঁধে রাখা নিষেধ আছে সরকারের, মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে, কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে। ছেলেটা অ্যাবনর্মাল, এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা, যেরকম যে মারধর করা, ইট ছোড়া, এটাও বেড়ে যাচ্ছে। আমরা নিজেও কাউন্সিলর হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি, এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি, কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না। সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না, অন্য মনস্ক হয়ে থাকে। গতকালও একটা ঘটনা ঘটেছে, একটা মানুষকে, মহিলাকে মেরেছে, পরে সেই বাড়ির প্রায় 14টা আশেপাশের মহিলারা গিয়ে তাদের বাড়িতে ঝামেলা করেছে। সেই সুজিত মণ্ডল যে ছেলেটা, তার বাবা উজ্জ্বল মণ্ডলের বাড়িতে গিয়ে, গতকালও তার মা এখানে এসেছিল,
এখানে খুব কান্নাকাটি করছিল। আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে, যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায়, তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায়, পরিবারটাও শান্তি পায়। যদি সরকার কোনো ব্যবস্থা না করে, আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড় ধরনের কোনো অঘটন ঘটতেও পারে। তাই সরকারের কাছে একটা আবেদন, আমরাও চেষ্টা করব যে যোগাযোগ করে যে ছেলেটাকে কোথায় হোমে পাঠানো যায় কিনা, সরকারও উদ্যোগ নেয়। সেই পরিবারটা শুধু নয়, ওই এলাকার মানুষও যাতে শান্তিতে থাকতে পারে। শুনেছি অ্যাকচুয়ালি বাবা মা খুব অশান্তিতে আছে, কারো ছেলে মেয়ে যদি এই পরিস্থিতি থাকে স্বাভাবিক সেটা হওয়াটাই, অশান্তির মধ্যে জীবনযাপন করছে। এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনর্মাল টাইপের কিছু, তো তার চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, মেডিকেল সায়েন্স তার জন্য আছে, তার জন্য তো বিরক্তি হলে হবে না। তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে, সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয়। বিভিন্ন হোমও আছে, যদি কিছু এক্সেস কিছু মনে হয়, আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয় আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয়, আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন, মালদা সদর যে এসডিও সাহেব আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন, তাদের দেখা উচিত। আমি পার্সোনালি আমি যখন শুনলাম বিষয়টা, আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে, মাননীয় ডিএম সাহেবের সাথে, বিষয়টা কী করে তাকে, তার পরিবারকে তাকে রিলিফ দেওয়া যায়। মালদহ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।